স্ক্রিনের এই সবজিটাকে তো আপনারা সবাই কম বেশি চেনেন। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা কলা। ধরুন আপনি একজন প্রেগনেন্ট মা, আপনার হঠাৎ করেই পাতলা পায়খানা শুরু হয়েছে, আপনি বেশ কয়েকবার টয়লেটে গিয়েছেন, কিন্তু আপনি এই মুহূর্তে যে ডাক্তারের কাছে যাবেন সেরকম পরিস্থিতিতে নেই। সে সময় আপনি কি করবেন? আপনি বাসায় খাবার স্যালাইন আছে, সেটি খেতে পারেন, অথবা খাবার স্যালাইন যদি বাসায় নাও থাকে বানিয়েও খেতে পারেন। সাথে যদি আপনি এই জাদুকরি সবজিটিকে রাখেন এবং খেয়ে থাকেন, তাহলে আপনার ডায়রিয়া অনেকটাই কমে যাবে। কাঁচা কলাকে যদি আপনারা কাঁচা খেতে পারেন তাহলে সেটা হবে সবথেকে বেশি উপকারী। এখানে কাঁচা কলার সাথে আমি একটু তেঁতুল, একটু মরিচ, একটু লবণ এবং একটু সরিষার তেল মাখিয়ে একটি ভর্তার মতো বানিয়েছি। এভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে সেটা হবে সবথেকে বেশি উপকারী। এছাড়া কাঁচা কলা সিদ্ধ করে ভর্তা বানিয়েও আপনারা খেতে পারেন। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কাঁচা কলা কীভাবে ডায়রিয়া কমাতে সাহায্য করে। কাঁচা কলাতে রয়েছে পেকটিন নামক একটি দ্রবণীয় ফাইবার, যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং পায়খানার স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনে। এছাড়াও কাঁচা কলাতে রয়েছে ট্যানিন নামক একটি যৌগ, যা অন্ত্রের প্রদাহ কমিয়ে পায়খানা শক্ত করতে সাহায্য করে। কাঁচা কলাতে রয়েছে পটাশিয়াম, যা ডায়রিয়ার ফলে আপনার শরীর থেকে যে লবণ পানি বের হয়ে যায় সেটার ঘাটতি পূরণে সহায়তা করে। কাঁচা কলাতে রয়েছে পচনশীল ফাইবার, এটি হজমতন্ত্রে পানি ধরে রাখে এবং অতিরিক্ত তরল শোষণ করে, যা পাতলা পায়খানা কমায়। এছাড়াও রয়েছে স্টার্চ, যা অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় এবং হজমে সাহায্য করে। এভাবে কাঁচা কলা ডায়রিয়া কমাতে একদম জাদুকরি সাহায্য করে থাকে। আপনাদের যাদের আইবিএসের সমস্যা রয়েছে তারাও কিন্তু আপনাদের রেগুলার খাবারের তালিকায় এই কাঁচা কলাকে রাখতে পারেন। তারপর পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।